চরপৌলি হাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার সদর উপজেলা জনপদে কাকোয়া ইউনিয়নে চরপৌলি গ্রামে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক গ্রামীণ হাট। সপ্তাহের প্রতি রবি এবং বুধবার দিন বিকেল বেলায় এখানে এখনও জমজমাট হাট বসে। পাশেই বয়ে চলেছে শান্তশীতল যমুনা নদী। যমুনা নদীর ভাঙনে এই হাটের স্থান পরিবর্তন হয়েছে বহুবার। এখানে নদীতে জেলেরা মাছ ধরছে, গ্রামের শিশু কিশোরেরা নদীর পানিতে সাঁতার কাটছে, কেউ বা আবার নদীতে গোসল করছে। নদী পাড়ের প্রকৃতি ও জীবনধারা সত্যি অসাধারণ। যমুনা নদীর তীর ঘেঁষা এই জনপদে প্রচুর পরিমাণে মৌসুমী শাকসবজি উৎপাদন হয়। নদী পাড়ের কৃষকেরা নিজেদের উৎপাদিত টাটকা শাকসবজি এই চরপৌলি হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনগুলিতে। সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় এই হাটের সবজিগুলো খুবই তরতাজা হয়ে থাকে। চরপৌলি, রাঙ্গাচিরা, রামদেবপুর, কাকোয়া, গোপালকেওটিল, কালীকেওটিল, উমরপুর, দেলধা, চকগোপাল, গয়রাগাছা এবং যমুনা নদীর উপারে সিরাজগঞ্জের সদর উপজেলার খুর্দবয়রা, চরবয়রা, বিনয়পুর, চিলগাছা, চক মিরাখুর সহ কাছেও দূরের প্রায় ২০-২৫টি গ্রাম থেকে হাটুরেরা এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে। অনেক দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এই হাটে আসেন নদী পাড়ের প্রকৃতি আর প্রাচীন ঐতিহ্য ঘুরে ঘুরে দেখতে। টাটকা শাকসবজি, নদীর মাছ, আলু, পেঁয়াজ, রসুন, রসনা সামগ্রী, হাঁস মুরগি, দেশীয় ফলমূল, মুখরোচক নানান জাতের বাহারি খাবার, দই মিষ্টি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। সেই আগেকার দিনের ঐতিহ্য ধারণ করে এখনো টিকে আছে শতাব্দী প্রাচীন যমুনা পাড়ের এই গ্রামীণ হাট চরপৌলি। যমুনা পাড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট চরপৌলি নিয়ে আমাদের আজকের আয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার সদর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রামীণ হাট চরপৌলি হাটে। প্রিয় দর্শক, যমুনা নদীর চরে উৎপাদিত আশেপাশের কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করতে নিয়ে আসেন। ঐতিহ্যবাহী চমৎকার সুন্দর মনোমুগ্ধকর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে। প্রিয় দর্শক, চরপৌলির এই হাটে আমরা দেখতে পাচ্ছি নানান জাতের মৌসুমি শাকসবজি বিক্রি করছেন। আশেপাশে বিভিন্ন চরাঞ্চল থেকে গ্রামের কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা কচু বিক্রি করছেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কচু কত করে এগুলো আপনার? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 না?
40-50 টাকা করে বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কুমড়ো নিয়ে এসেছেন। কাকা কুমড়ো কত এটা? জোড়া 40, 25-30 টাকা করে না? নিজের গাছের দর্শক, নিজেদের গাছের হওয়ায় একটু কম দামে এখানে বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কলা নিয়ে এসছেন আমাদের কাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কলা কত করে হালি বিক্রি করতেছেন? কলা বিক্রি করি 15 টাকা 20 টাকা হালি। 15 টাকা বাংলা কলা না? 15 টাকা 20 টাকা হালি কলা বিক্রি করছেন আমার কাকা এই চরপলি হাটে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কাকা কুমড়ো কত করে? 30 টাকা করে। 30 টাকা করে না? বড় কুমড়ো। এখানে কুমড়ো নিয়ে এসছেন, শাক নিয়ে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যারা হাটে এসছেন তারা শাকসবজি কিনছেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছি পটল, লতি, কুমড়ো, লাউ এবং বিভিন্ন প্রকারের শাক এখানে তিনি বিক্রি করছেন। দেখা শাক কত করে মোটা এগুলো? লাল শাক 10 টাকা হালি। আর কলমি শাক? 5 টাকা হালি। 5 টাকা। আর পটল কত করে কেজি? পটল 40 টাকা 50 টাকা। 40-50। আর এই লতি 80 টাকা। 80 টাকা কেজি না? দর্শক, এখানে নানান জাতের সবজি বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি হাটে জনসমাগম আস্তে আস্তে বাড়ছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা বিভিন্ন প্রকার শাক সবজি নিয়ে বসছেন, এখানে বিক্রি করছেন। লাউ শাক কার কাকা? লাল শাক আমার। লাউ শাক কত করে? 30 টাকা হালি। 30 টাকা। কুন্দুল? দুম্বুল হলো 25 টাকা। 25 টাকা না? বিভিন্ন প্রকারের সবজি বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি কলা বিক্রি করছেন। কাকা কলা কত করে আলি? 20 টাকা। 20 টাকা না? আর মিষ্টি কুমড়া কলা কত? মিষ্টি কুমড়া 40 টাকা কেজি। কেজি 40 টাকা না? একেবারে টাটকা। বিভিন্ন প্রকারের শাক বিক্রি করছেন তিনি। কলমি শাক কত করে? 5 টাকা হালি। 5 টাকা আড়ি না? 5 টাকা করে বিক্রি করছেন বিভিন্ন প্রকারের শাক। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসছেন, বিভিন্ন প্রকার শাকসবজি কিনছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শাক বিক্রি করছেন, মিষ্টি কুমড়ো রয়েছে, মৌসুমি প্রায় সকল প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন। আশেপাশের বিভিন্ন চরাঞ্চলে উৎপাদিত সবজি এই হাটে কিনতে পাওয়া যায়। এই পাশেও রয়েছে প্রচুর সবজি উঠেছে। এই পাশেও রয়েছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি কলা। কাকা কলা কত করে আলি? 20 টাকা আলি না? বাংলা কলা কত? প্রিয় দর্শক, ছোট পরিসরে হলেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যন্ত গ্রামীণ জনপদে যমুনা নদীর একেবারে কোল ঘেঁষে এই হাট অবস্থিত। আশেপাশের যমুনা নদীর আশেপাশের বিভিন্ন চরাঞ্চল থেকে গ্রামের যারা কৃষক রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি ফল বিক্রি করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা ধুন্দুল নিয়ে এসছেন। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ধুন্দুল কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি 40 না? কমে আছে। আপনি নিজের চাষ করা না? চাষ করা। আপনি কি ধুন্দুলে আনছেন না? এই পাশে কুমড়ো বিক্রি করছেন, মিষ্টি কুমড়া কত কাকা? 20 টাকা। দাম 70 টাকা। কুমড়া কত করে? কুমড়া 40 টাকা 35 টাকা। 35-40 বড় ছোট অনুযায়ী। কয় টাকা? এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট শিশুরা যারা হাটে এসছেন দাদার সাথে বাবার সাথে, তারা মূলত মজাদার মুখরোচক খাবার খাওয়ার জন্য এসছেন। আমরা দেখতে পাচ্ছি হাটে যারা এসছেন তারা এখানে
মজাদার খাবার খাচ্ছে। প্রিয় দর্শক, চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য। সাধারণত গ্রামীণ জনপদে এরকম হাট দেখতে পাওয়া যায় না। এই হাটে আমরা দেখতে পাচ্ছি। তাদের এই হাটে আসার স্মৃতি সারা জীবন হয়তো মনে থাকবে। এই শৈশব সত্যি অসাধারণ। প্রিয় দর্শক, এই হাটে আলু, আদা, পেঁয়াজ, রসুন সহ সকল প্রকার সবজি বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারাও এই হাটে সবজি বিক্রি করছেন। ভাই বেচাকেনি তো ভালোই হইতেছে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ কত করে কেজি? 50 টাকা কেজি লাগাইছি ভাই। ভাই আপনার মরিচগুলা খুব সুন্দর, এগুলো কত করে? মরিচ 160 টাকা কেজি। 140 বেশি। চরাঞ্চলের উৎপাদিত মরিচ কত সুন্দর দেখুন এখানে বিক্রি করছে। চমৎকার গ্রামীণ হাট। এই হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যস্ততা রয়েছে প্রচুর। যারা দোকানি রয়েছেন প্রত্যেকেই বিক্রি করছেন, যারা ক্রেতা রয়েছেন তারা দেখে দেখে বেছে বেছে কিনছেন তাদের প্রয়োজনীয় সবজি। এখানে আমরা দেখতে পাচ্ছি আলু, পেঁয়াজ, রসুন এবং কচু বিক্রি করছে। ভাই আলু কত করে এটা কেজি? 25 টাকা কেজি। আর কচু? 50 টাকা কেজি। 50 না? প্রিয় দর্শক, চেপা শুটকি প্রায় সকল গ্রামীণ হাটই থাকে। এই হাটে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বিক্রি করছেন বিভিন্ন মাছের, শুকনো মাছের শুটকি এখানে বিক্রি করছেন। কাকা বেচাকিনি কিরকম চলতেছে? তো মোটামুটি ভালোই চলতেছে না? চেপা চেপা নাই, চেপা নাই, শুধু শুটকি না? বানাবার দিচ্ছেন। প্রিয় দর্শক, হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি খাবার তেল, খোলা তেল বিক্রি করছেন এখানে। আপনি কি শুধু সয়াবিন তেলই ভাই না? সরিষা সয়াবিন না? সয়াবিন কত করে বিক্রি করেন? 200 টাকা কেজি। 200। আর সরিষা? 200 টাকা, 220 টাকা। 200, 220 না? বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি একেবারে লাইন ধরে পান সুপারি বিক্রি করছেন। এখানে শুধু পান সুপারির মহল। এই পাশে রয়েছে প্রচুর পান সুপারি বিক্রি হয় এই হাটে। ভাই কি অবস্থা, ভালো আছেন না? এই বাজারে তো পান সুপারি আমি দেখতেছি বেশি। পান কি মানুষে বেশি খায় নাকি এই এলাকায়? বিভিন্ন জাতের পান এখানে বিক্রি করছেন তিনি। ভাই বেচাকিনি কেমন চলতেছে ভাই? পান মোটামুটি না? পান তো মানুষের অভ্যাস, এটা খাইবই কম বেশি যারা খায়। এখানে তিনি পান সুপারি বিক্রি করছেন। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি পান বিক্রি করছেন। প্রিয় দর্শক, যমুনা পাড়ের এই অঞ্চলের মানুষেরা পান সুপারি একটু বেশি খায়, যার জন্যে হাটে পান সুপারির মহল বিশাল আকারে রয়েছে, এখানে বিক্রি করছেন। এখানে আলু, পেঁয়াজ, রসুন বিক্রি করছেন। এই পাশে রয়েছে রসনা সামগ্রী, বিভিন্ন প্রকার মশলা। প্রিয় দর্শক, চরপলি হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি করছেন। বিভিন্ন জাতের ছোট বড় মাছ রয়েছে, নদীর মাছ রয়েছে এবং চাষের মাছও এই হাটে বিক্রি করছেন। ভাই তো খুব ব্যস্ত। মাছ কত করে এটা? 220 টাকা। আর এই ছোটগুলা 200 টাকা। তেলাপিয়া 200 টাকা। তেলাপিয়া 200 না? এই পাশে চাষের মাছ রয়েছে, এর পাশে নদীর মাছ আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ভাই এগুলো কত করে কেজি? 160 টাকা কেজি। 160 টাকা। ভাই এগুলো কত করে কেজি? ভাইয়া এটা 300 টাকা কেজি ভাইয়া। রুই মাছ না? হ্যাঁ রুই মাছ। তেলাপিয়া 120 টাকা কেজি ভাই। আর কাতলা? পোনা? 230 টাকা কেজি। তার সব কিছু দাম কমা দিলাম। সিন্ডিকেট করব না। ভাই নদীর মাছ নাই যাবেন? আমার মিহি আন্দাজ ছবি তুলে কথা বল। আমার প্যারেল দিলে দেন। কাকা এটা কি মাছ এটা? বাটা পোনা। বাটা পোনা কত করে এটা? 220 টাকা। 220। ভাই এটা কি নদীর মাছ না? যমুনার মাছ কত করে বাগা দিচ্ছেন না? বাগা 100 টাকা। 100 টাকা বাগা। কি মাছ এটা? চেলা মাছ, বেতর মাছ। রুটুন মাছ, চেলা মাছ, পিউলি মাছ এগুলো না? মাছ মিশালি। এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর মাছও বিক্রি করছেন। এই পাশেও রয়েছে
টাকার মাছ দেই আমরা তোমার দে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট সাইজের আনারস বিক্রি করছেন। কাকা আনারস কত করে এগুলা? জোড়া 50 বাবা, একবার হস্তা দাম। মধুপুরের না? মধুপুরে জোড়া 50। আপনার কাঁঠালের সাইজটা খুব সুন্দর। হ্যাঁ, এটা কি বিক্রি করতেছেন? বিক্রি করতে দুইটা কত করছেন না? কত কত করে বিক্রি করলেন? দুইটা 120 টাকা 60 টাকা করে। কমই তো, খুব সুন্দর কাঁঠাল। আম কত করে বেচেন এগুলো? আমার 80 টাকা কেজি 80 টাকা। 80 নেই নাকি? হ্যাঁ বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি বিক্রি করছেন, পাশাপাশি হাঁস রয়েছে, কবুতর রয়েছে। ছোট্ট পরিসরে বসেছে, আরও অনেক ছিল, বিক্রি করে চলে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি হাঁস মুরগি বিক্রি করছেন। প্রিয় দর্শক, হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি আখ বিক্রি করছেন। যারা হাটে এসছেন তারা আখ কিনে নিয়ে যাচ্ছেন। এখানে খুব সুন্দর সুন্দর আখ এখানে বিক্রি করছেন। কাকা, আখ এগুলো কত করে কেজি? এক এক পিস? বড়গুলা কত? বেশি বড় ছোট বড় অনুযায়ী এখানে 40-50 টাকা করে আখ বিক্রি করছেন। যারা হাটে এসছেন সওদা শেষে এখান থেকে আখ নিয়ে বাড়ি ফিরছেন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, চরপল্লী হাটে আমরা এখানে দেখতে পাচ্ছি চমচম এবং মিষ্টি দই বিক্রি করছেন। কাকা, মিষ্টি কত করে এগুলা পিস? 20 টাকা করে না? দুইটা দেন তো দেখি। দই কত করে এগুলো? দই এটা 20 টাকা, এটা 160 টাকা। ছোটগুলা 20 টাকা করে। মিষ্টি দই? হ্যাঁ। প্রিয় দর্শক, চরপল্লী হাটে এসেছি। এখানে আমার কাকা মিষ্টি বিক্রি করছি। মিষ্টি আমরা এই হাটে বসে খাবো। কাকা, মিষ্টি কি আপনি নিজেই বানান? কাকার নিজের হাতের বানানো মিষ্টি দেখুন। কাকা, আপনার হাতে তো জাদু আছে, মিষ্টি তো সেরকম টেস্ট। কড়া মিষ্টি না, মিষ্টির মধ্যে দর্শক একেবারে সফট মিষ্টি। কবির ভাই আছে। কাকার নিজের হাতের বানানো মিষ্টি রসমালাই দেন আমরা এখানে বসে বসে খাচ্ছি। এই যে রসমালাই। রসমালাই কত করে কাকা? 1 কেজি 500 টাকা। এই যে প্লেট কত? 50 টাকা। একেবারে 50 টাকা। রসমালাই কিরকম ভাই খাইতে? সেই টেস্ট না? রেগুলার কি এখান থেকে খাও নাকি? হ্যাঁ বাড়াই দিন তাই দিন না? কাকা নিজের হাতের বানানো রসমালাই, যারা আসে তারা ওই আছে এই যে বড় বড় এই যে কাকা রসমালাই 4 পিস দিলেন খেয়ে দেখার জন্য। আসলে এই যে আমাদের মিষ্টি দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যারা হাটে এসছেন অনেকেই এখান থেকে কেউ রসমালাই, কেউ মিষ্টি খাচ্ছে। এই পাশে রয়েছে মজাদার মুখরোচক খাবার। এই পাশে নিমকি, মুরালি, বুলগুলি সহ এখানে। এগুলা কি বাতাসা? গজা কত করে এগুলা কেজি? 240 টাকা 240 না? আর খাজা কত? ওটাও 240 টাকা ওরাও 240 না? মজাদার বিভিন্ন প্রকার মুখরোচক খাবার রয়েছে। এই পাশে রয়েছে দেখুন ছোট্ট একটি হাট, একেবারে গ্রামীণ জনপদে অবস্থিত প্রত্যন্ত চরাঞ্চলের গ্রামীণ হাট এই চরপল্লী। চারদিকে
চারদিকে ফসলের মাঠ, এক পাশে যমুনা নদী, আর এক পাশে হচ্ছে এই হাট। এখানে বিক্রি করছেন পেঁয়াজু, জিলাপি, গুলগুলি। এখানে গরম গরম পেঁয়াজু ভাজছেন। এই পাশে গুলগুলি, জিলাপি বিক্রি করছেন। জিলাপি কত করে কাকা? 160 টাকা করে না? মাটির চুলায় লাকড়ি দিয়ে এখানে জিলাপি ভাজছেন এবং বিক্রি করছেন। বাজারে আসছো, কি কিনবা? কুশাল কিনবা না? আপনি কি নাতি দাদার সাথে বাজারে? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই দাদার সাথে এসছে। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা এই হাটে এসছে, অনেক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। এই পাশে আমার কাকা কাছে পরখ করে দেখছেন। এখানে লোহার তৈরি কৃষি যন্ত্রপাতি বিক্রি হচ্ছে। কাকা ভালো আছেন? যে কি কাছে কি দেখতেছেন? দাঁত কত করে এগুলা? 120 টাকা না? ধান কাটার কাছে। এখানে লোহার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করছেন। এই পাশে রয়েছে কাঁচি শান দিচ্ছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ঐতিহ্যবাহী এই চরপলি গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, টাঙ্গাইলের সদর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী এই চরপলি গ্রামীণ হাট থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভ্যান গাড়ি দিয়ে যমুনা নদীর এটা হচ্ছে তীর ঘেঁষে আমরা চরপলি হাট থেকে বিদায় নিচ্ছি। তাই না? সম্ভব না, এটা আস্তে আস্তে যমুনা নদী বিলীন হয়ে যাচ্ছে। আমাদের চোখের আমরা দৃষ্টির আড়াল বাড়ি হয়ে যাচ্ছে। ফিরছি।